প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকে তোমাদের দাখিল দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষার হাদিস শরীফ প্রশ্নটি শেয়ার করতেছি, তোমরা উত্তর সহ পেয়ে যাবে। তোমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। নৈবেত্তিক এমসিকিউ যেগুলো আছে তোমাদের হাদিস সহ সম্পূর্ণ 100 মার্কের পরীক্ষা তোমাদের সাথে শেয়ার করতেছি। এ টু জে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। এবং যারা ইমতেহান গাইড পড়ো তাদের জন্য হুবাহু গাইডে খুঁজে পাবা। এটি ইমতেহান গাইড থেকে তোমাদের সাজেস্ট করা হয়েছে, ইমতেহান গাইড থেকে প্রশ্নটি অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে। সো এই সবগুলো প্রশ্ন ইমতেহান গাইডে হুবাহু পেয়ে যাবে। আর অন্যান্য গাইড যারা পড়ো তারা একটু মিলিয়ে দেখবা যে হুবাহু মিলে কিনা, একটু কম বেশি হতে পারে, একটু খেয়াল করে মিলিয়ে দেখলে হয়ে যাবে। তো চলুন আমরা শুরু করতেছি। প্রাক নির্বাচনী পরীক্ষা 2025 দাখিল দশম শ্রেণী হাদিস শরীফ উত্তর সহ এমসিকিউ উত্তর সহ তোমরা পেয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করতেছি। তো প্রথমে তোমাদেরকে হাদিসে শেয়ার করতেছি। একটা হাদিসের মধ্যে, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে হাদিসের মধ্যে 10 নাম্বার করে বা 5টা হাদিস তোমাদেরকে লিখতে হবে। এবং ছোট ছোট হাদিসগুলো আমি তোমাদের সাথে বাছাই করেছি, যেগুলো পরীক্ষায় 100% কমন আসবে ইনশাল্লাহ। তো প্রথমেই দেখো, তোমাদের বাংলা অনুবাদ করো। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে একটা ছোট্ট হাদিস নিয়ে আসছি। আর এখানে আনাবি আমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে একটা ছোট্ট হাদিস নিয়েছি। তো এই ছোট ছোট হাদিসগুলো, যেগুলোর অনুবাদ শিখতে তোমাদের 1 মিনিট সময়ও লাগবে না ইনশাল্লাহ, একটু বাইর করবা। তো এখানে দেখো, আনু আলাল মুলা এর ব্যাখ্যা করো আর দুইটা তাহকিক করো। ব্যাখ্যাটার মধ্যে 3 এবং তাহকিকের মধ্যে 2, 4টে আছে। দুইটা তাহকিক করতে হবে, 2 নাম্বার পাবা। প্রশ্নটার মধ্যে পাবা 3 নাম্বার, 5 নাম্বার। এবং হাদিসের বাংলা অনুবাদের মধ্যে পাবা 5 নাম্বার। এ হলো 10 নাম্বার। তো পরের হাদিসে আমরা যাই। এখানে তোমাদের সাথে হাদিসটা সাজেস্ট করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত দুইটায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্তি যেটা আছে, ওর অর্থ বুঝিয়ে লেখো। আর তাহকিক করো দুইটা। এই হলো এখানেও 10। তারপরে তোমাদের 3 নাম্বার যে হাদিসটা সাজেস্ট করতেছি, আরো ছোট, একেবারে ছোট ছোট দুইটা হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফর, মুত্তাফাকুন আলাই। সাথে আরেকটা ছোট হাদিস দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এইটা ছোট ছোট দুইটা হাদিস, খুব দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু বাইর করতে যতটুকু সময় লাগবে বই থেকে বাইর করো এবং দ্রুত পড়ে নাও। তারপরে দেখো, যদি এখানে বাইর করতে সমস্যা হয়, তোমাদের মূল বই থেকে কিন্তু দ্রুত বাইর করতে পারবা ইনশাআল্লাহ। মূল বই থেকেও পাবা বা গাইড থেকেও বের করতে পারো। সংক্ষেপে উত্তর, মুসলমানকে গালি দেওয়ার পরিণাম কি, এটাতে 3। আর দুইটা তাহকিক করতে হবে, সাবাব মুসলিমি ফুসুক কিতাল। 4টে আছে, দুইটার তাহকিক করতে হবে, এখানে পাবা 2 নাম্বার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের সাজেশন হাদিসটার মধ্যে আসছি। আন আবি সাইয়্যিদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা, আরেকটা আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তো এখানে দুইটা হাদিস আছে ছোট ছোট, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে ছোট ছোট দুইটা করে হাদিস দেওয়া আছে। তো এটার অনুবাদ শিখবার। সংক্ষেপে উত্তর হচ্ছে কুমু ইলা সাইয়্যিদিকুম এর ব্যাখ্যা করো। আর 4টে তারকিব আছে, এর মধ্যে দুইটা তারকিবের অর্থ শিখবা, অর্থাৎ তারকিব শিখবা। তো এই হলো এখানে। তো পরের যে প্রশ্নটা, সর্বশেষ 5 নাম্বার যে হাদিসটা তোমাদের জন্য, দেখো প্রথম হাদিসটা একেবারেই ছোট এবং দ্বিতীয় হাদিসটাও ছোট মোটামুটি। তো এই যে মূল কথা হলো যে 5টা হাদিস তোমাদেরকে সাজেস্ট করলাম, এই 5টা হাদিসের অনুবাদ শেখো ইনশাল্লাহ। যাই চোখ বন্ধ করে লিখতে পারবো ইনশাল্লাহ। কমন উপযোগী আছে, যাদের ইমতেহান গাইড তারা হুবাহু পেয়ে যাবা। আর সংক্ষেপে প্রশ্ন হচ্ছে একটা, এটার হচ্ছে 3, আর তাহাকিক করো দুইটা, এটার হচ্ছে 2 নাম্বার। এই হলো 10 নাম্বার। তো শিক্ষার্থী বন্ধুরা, 5টা সাজেস্ট করে বললাম তোমাদেরকে, 5টা। এই 5টার থেকেই তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। তারপরে দেখো, তোমাদের একটা প্রশ্ন লিখতে হবে। এখানে দুইটা প্রশ্ন আছে উসুলে হাদিস থেকে। হাদিস কাকে বলে, উহার আলোচ্য বিষয় উদ্দেশ্য লেখো। সনদের ভিত্তিতে হাদিসের প্রকারভেদ বর্ণনা করো। এই হলো দুইটার মধ্যে যে কোনো একটা শিখবা। আর একটা তোমাদেরকে শিখতে হবে, নিজেরটা প্রশ্নে পড়তে যে হাদিসগুলো থাকবে সেটা ব্যতীত যে কোনো একটা ছোট হাদিসের হরকত, বর্ণনাকারী রাবি ও মূল কিতাবের নাম সহ পূর্ণাঙ্গ একটা হাদিস মুখস্থ লিখতে হবে। তোমরা বই থেকে ছোট একটা হাদিস মুখস্থ করে নিবা, ইনশাল্লাহ কমন পড়ে যাবে। এটাতে 5 পাইবা। আর এই দুইটার মধ্যে যে কোনো একটা শিখবা, এটাতে 5 পাইবা। তাহলে 5 আর 5 10। তাহলে তোমাদের হাদিস অনুবাদে হলো 50, আর এখানে পাচ্ছ 10, 60। আর 40 হচ্ছে তোমাদের নৈবেত্তিক। তো চলুন নৈবেত্তিক গুলো আমি উত্তর সহ তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি। শিক্ষার্থী বন্ধুরা, প্রাক নির্বাচনী 2025-এর দেখো তোমাদের দশম শ্রেণীর হাদিস শরীফের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। এটি আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দেবো ইনশাআল্লাহ, খুব ভালোভাবে তোমরা শিখবা, দ্রুত হয়ে যাবে। প্রথমেই দেখো, তোমাদের কুফর শব্দের আল কাফ অর্থ কি সম্ভবত, এটা হচ্ছে তোমাদের হাতের তালু। এটা হচ্ছে তোমাদের হাতের তালু, এটা সঠিক উত্তরটা হচ্ছে হাতের তালু। তারপরে মোহাব্বত কত প্রকার, সঠিক উত্তরটি ক। আহ, হাতের তালু সঠিক উত্তরটি হচ্ছে খ। মোহাব্বত কত প্রকার না, সরি, সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ক, 18। মোহাব্বত 3 প্রকার। তারপরে বেহেশতে মানুষদের কার আকৃতি হবে, বেহেশতে মানুষদের কার আকৃতি হবে, আদম আলাইহিস সালামের। আল ইস্তাজান এর অনুমতি প্রার্থনার হুকুম কি, ওয়াজিব।
তারপরে হলো অনুমতি ব্যতীত কারো ঘরে উকি মেরে দেখা কি হারাম। তারপরে দেখো হিজাব শব্দের অর্থ কি? হিজাব শব্দের অর্থ কি? পর্দা। হিজাব শব্দের অর্থ হচ্ছে পর্দা। তারপরে আরিয়ানা শব্দের অর্থ কি? বস্ত্রহীন। খ অর্ধবস্ত্র বস্ত্রহীন। তারপরে ইস্তাইজান। ইস্তাইজান শব্দের অর্থ কি? অনুমতি চাওয়া। অনুমতি অনুমতি চাওয়া। দেখো তোমরা এখানে অনুমতি চাওয়া। তারপর এটা দেখো তোমরা তানহিনহু শব্দের অর্থ কি? তানহিনহু শব্দের অর্থ কি? খ সে গলা ঝাড়া দিল। খ সে গলা ঝাড়া দিল। তারপরে খাদেম শব্দের অর্থ কি? গোলাম। সেবক, সরি, খাদেম শব্দের অর্থ সেবক। গ খাদেম শব্দের অর্থ সেবক। তারপরে তোমাদের হচ্ছে আহলুস সাফা এর সংখ্যা কত? 70 জন। আহলুস সাফা এর সংখ্যা 70 জন। তো শিক্ষার্থী বন্ধুরা সাথে সাথে এগুলো শিখে নাও, তোমাদের অনেক উপকারে আসবে। তারপরে তোমাদের যেটা হচ্ছে মায়ের নিকট প্রবেশের অনুমতির বিধান কি? মায়ের নিকট প্রবেশের অনুমতির বিধান কি? সঠিক উত্তরটি ক ওয়াজিব। মায়ের নিকট অনুমতির বিধান কি? কিভাবে অনুমতি চাওয়া সুন্নত? কিভাবে অনুমতি চাওয়া সুন্নত? দরজার এক পাশে দাঁড়িয়ে। মুসাফা শব্দের অর্থ কি? করমর্দন। তারপরে তোমাদের মুয়ানাকা। মুয়ানাকা শব্দের অর্থ কি? মুয়ানাকা শব্দের অর্থ কি? ঘ মুয়ানাকা শব্দের অর্থ হলো পরস্পর ঘাড় মিলানো। যারা হিজরত করে তাদেরকে কি বলা হয়? মুহাজির। কাবলাতুন এর বাংলা প্রতিশব্দ কি? এর বাংলা প্রতিশব্দ কি? চুম্বন। তারপরে এতিনকা এর বাপ কি? তারপরে এতিনকার অর্থ হলো খ ইফতেআল। তারপর ওয়াফাদুন শব্দের অর্থ কি? প্রতিনিধি দল। আর শিরকুন শব্দের অর্থ কি? অংশীদার করা। তারপরে দেখো জুন নুরাইন কার উপাধি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তারপরে আজওয়াজ শব্দের এক বচন কি? জাওজা। তারপরে কোন সম্মানী ব্যক্তির সম্মানার্থে দাঁড়ানোর হুকুম কি? মুস্তাহাব। গ মুস্তাহাব। তো শিক্ষার্থী বন্ধুরা এই দাগায় দিলাম। তারপরে আরে তোমাদের কিছু দাগায় দিচ্ছি দেখো। মিশকাত শরীফের সংকলকের নাম কি? মিশকাত শরীফের সংকলকের নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে ঘ ওলি উদ্দিন আল খতিব আল তিরমিজি রহমতুল্লাহ আলাইহ। সনদ অনুসারে হাদিস কত প্রকার? সনদ অনুসারে হাদিস কত প্রকার? 2 প্রকার। ওহী শব্দের অর্থ কি? প্রত্যাদেশ। হাদিস কোন প্রকার ওহী? ওহী গায়রে মাতলু। সনদ এর বহুবচন কি? সনদ এর বহুবচন কি? সুনানুন। মুতাওয়াতির শব্দটি কোন বাবের মাজদার? মুতাওয়াতির শব্দটি কোন বাবের মাজদার? তাফাইল। মুত্তাফাকুন আলাই দ্বারা কি বোঝায়? বুখারী ও মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐক্যমত্য। তারপরে মতন বলতে কি বোঝায়? মতন বলতে কি বোঝায়? হাদিসের মূল কথা। হাদিসের মূল কথা। তারপরে দেখো সালাম দেওয়ার বিধান কি? সুন্নত। সালাম দেওয়ার বিধান কি? সুন্নত। আদম আলাইহিস সালাম কত হাত লম্বা ছিলেন? 60 হাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কতটি হাদিস বর্ণনা করেন? 5374টি।
সালাম কখন থেকে পরিচালিত হয়? হযরত আদম আলাইহিস সালাম থেকে। সালামের জবাব দেওয়ার হুকুম কি? ওয়াজিব। তারপরে কসাসুল হামদা অর্থ কি? ওয়াজিব তার প্রশংসনীয় গুণাবলী। তারপরে আফশু শব্দের অর্থ কি? তোমরা প্রচলন করো। তোমরা প্রচলন করো। তারপরে দেখো তোমরা রদ্দাত কোন সিগা? ওয়াহেদ মুতাকাল্লিম। ওয়াহেদ মুতাকাল্লিম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমাদেরকে আমি এমসিকিউ অর্থাৎ নৈর্ব্যক্তিকীয়র কিছু দাগায় দিলাম, ইনশাল্লাহ এগুলো ভালোভাবে পড়ো, তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। আর তোমাদেরকে যে হাদিস 5টা দিয়েছি, প্রশ্ন দিয়েছি, এগুলোর থেকেই সর্বোচ্চ কমন পাবা ইনশাল্লাহ।